বিসিবির মহা গুরুত্বপূর্ণ সভা চলছে, যেখানে ঠিক করা হচ্ছে যে বিপিএল এ কয়টা দল অংশ নেবে, কারা কারা টিকে আছে, কারা কারা আসলে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেতে যাচ্ছেন আগামী 5 বছরের জন্য। পরিচালকদের সবাই হাজির হয়েছেন এই মিটিংয়ে। আমরা আসিফ আকবরকে দেখছি, ইশতিয়াক সাদেককে দেখছি, রুবাব আব্দুল্লাহ মতিনকে দেখছি, আমিনুল ইসলাম বুলবুল সভাপতিত্ব করছেন। এবং এই মিটিং থেকেই কিন্তু সম্ভবত টেস্ট ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্তর নামটা আরও একবার আসতে পারে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ একটা বোর্ড সভা চলছে এবং সেখান থেকে ফাইন্ডিংসগুলো কি, আলোচনা কি হচ্ছে না হচ্ছে, সব কিছু নিয়েই আমরা বিস্তারিত কথা বলতে চাই। মিরপুরে আছেন আমাদের সহকর্মী রিফাত এমিল। এমিল, কোনো আপডেট শেষমেশ পেয়েছেন কিনা? আমরা বলছিলাম যে বিপিএল কয়টা দলের হতে পারে। গতকালকেও ইফতিকার রহমান মিঠু বলেছেন যে এখনো পর্যন্ত 8টা বৈধ অ্যাপ্লিকেশন তাদের কাছে আছে, 3টা গ্রুপ বাদ পড়েছে। এই 8টা থেকে 4টা হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, তবে 6টার বেশি হওয়ার সম্ভাবনা কম। কারা পাচ্ছে আসলে, কোনো ধরনের ভাইব কি পেয়েছেন কিনা? এবং শান্তের ব্যাপারটা আসলে এখন মোটামুটি সবাই জেনে গেছে যে শান্তই নেক্সট টেস্ট ক্যাপ্টেন হতে যাচ্ছেন। এর বাইরে আলোচনার কোনো কিছু থাকলে সেটাও অ্যাড করতে পারেন। না নাবিল কায় স্যার, যেটা আজকে হচ্ছে যে 3টা থেকে মানে দুপুর 3টা থেকে তো শুরু হচ্ছে লম্বা একটা মিটিং। আমি নিজেও এখনো প্রেস কনফারেন্স রুমে অপেক্ষা করছি। তো সব মিলিয়ে প্রেস কনফারেন্সটা বিসিবি থেকে যখন কেউ আসবে তো অফিসিয়াল যে মিটিং হয়েছে সেখানে সবকিছু জানানো হবে। তবে আজকে যতখানি খবর এখন পর্যন্ত যে গামিনীর বিদায়, সবাই জানে যে গামিনীকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, গামিনীর যে বাংলাদেশ অধ্যায় রয়েছে সেটা সব মিলিয়ে শেষের দিকে তো গামিনীকে বিদায় করে মানে অগ্রিম 2 মাসের বেতনটা দিয়েই তাকে বিদায় করা হবে, এরকম একটা আলোচনা। আর বিপিএল এর যে ফিক্সিং কাণ্ড বা সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটের ফিক্সিং নিয়ে প্রায় 900 পৃষ্ঠার একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, সেটা নিয়েও আজকে লম্বা সময় আলোচনা করা হয়েছে। আর আপনি বলছিলেনও আজকে প্রথমবার পরিচালক হিসাবে বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন আসিফ আকবর আর রুবাব আব্দুল্লাহ। তো সব মিলিয়ে লম্বা একটা আলোচনা হয়েছে সেখানে। আর আরেকটা পয়েন্টও খুব গুরুত্বপূর্ণ যে ক্যাপ্টেন্সি ইস্যু, মানে টেস্ট ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে এখন তো শান্ত কনফার্ম হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি আগেই জানিয়ে দিয়েছে যে শান্তই বাংলাদেশের ভবিষ্যৎ টেস্ট ক্যাপ্টেন। তাকে আরেক দফায় দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু ওই যে একটা জল ঘোলার যে ব্যাপারটা, যে শান্ত নিজে ক্ষোভ নিয়ে ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন, তাকে আবার অনুরোধ করে ক্যাপ্টেন দেওয়া হয়েছে। এসব বিষয় যেন সামনে কোনো রকম কোনো ক্যাপ্টেনের বেলাতে না হয়। এটা তো একজন ক্রিকেটারের জন্য একটুখানি বিব্রতকর যে তিনি নিজে স্বেচ্ছায় ছেড়ে দিবেন, তাকে আবার বোর্ডের অনুরোধে আনা হবে। আর সঙ্গে আরেকটা ব্যাপার যে ক্রিকেট অপস মানে ক্রিকেট অপারেশনস যে আগে সরাসরি হস্তক্ষেপ করতো ক্রিকেটে, এর মানে ক্রিকেট অপসের উপরে এখন একটা ছায়া কমিটি থাকবে যেখানে সরাসরি ক্রিকেটাররা একটুখানি হয়তো হস্তক্ষেপ করবেন। তো সব মিলিয়ে ছায়া কমিটির একটা কনফার্ম হওয়ার ব্যাপার। গামিনীর বিদায়, বিপিএলে কয়টা দল অফিসিয়ালি খেলবে, আমরা যে শুরু থেকেই যে আগ্রহ দেখছিলাম সেখানে অলরেডি নোয়াখালী বাদ পড়েছে। বিপিএলে কয়টা দল খেলবে সেটাও আজকে হয়তো সরাসরি জানানো হবে। টেস্ট ক্যাপ্টেন্সির ইস্যু নিয়ে তো আপনি বললেনই নাবিল কায় স্যার, এটাই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ। এমিল, আপনি বলছিলেন যে নোয়াখালী বাদ পড়েছে বা চট্টগ্রাম এসকিউ স্পোর্টস তারা বাদ পড়েছে। এখন যতটুকু শোনা যাচ্ছে 8টা থেকে 4, 5, 6টা হতে পারে। তবে বিপিএল যদি 6 দলের কম হয়, আপনার কাছে কি মনে হয় যে আকর্ষণটা নিশ্চিতভাবেই কমবে? কারণ 6 দল থেকে আপনি যখন 4টা দলকে পরের পর্বে নিয়ে যাবেন তখন ফাইটটা একরকম। আগের বছর আমরা 7 দলের বিপিএল দেখেছি। আইপিএল একটা সময় 8 দলে শুরু হলো, সেটা 10 দলে গিয়েছে। পিএসএলের সংখ্যাটা বাড়ছে, সেখানে এখন সংখ্যাটা কমে আসে এবং টাইম ফ্রেমও একটা আসলে ব্যাপার যে খুব বেশি সময় বাকি নাই, নির্বাচনের বিষয় আছে, বিপিএল শুরু করে শেষ করার মধ্যে যেই সময় আছে সেই সময় 6 দলের বেশি হওয়া সম্ভব না। 6 দলও যদি না হয় সেটা কি আসলে সেটব্যাক কিনা? এমিলের মন খারাপ হয়েছে কিনা নোয়াখালী বাদ পড়ে সেটা একটু শুনতে চাই। তা তো বটেই, তবে সময়ের সঙ্গে বিপিএল এর যে ব্যাপারটা হচ্ছে নাবিল কাছে, মানে বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যতখানি প্রশংসিত করেছে তার চেয়ে মনে হচ্ছে নিন্দিত করেছে। আপনি ওই ফিক্সিং ইস্যুর নানান আলোচনা আসা বা ক্রিকেটারদের বেতন থেকে শুরু করে ইনফ্যাক্ট হোস্টদেরও বেতন দেওয়া হয় না এমন আলোচনাও আমরা প্রায়শ শুনি। তো সব মিলিয়ে বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে খুব বেশি ভালো খবর দেয়নি সবশেষ কয়েকটা বছরে। তো আপনি আশা করতেই পারেন যে এবার অন্তত দলের সংখ্যা যদি বেশি না হয় সেক্ষেত্রে ওই মাঠের ক্রিকেটের লড়াইটা হয়তো থাকবে না। আর ফ্যানদের কথা আপনি চিন্তা করেন যে সবশেষ কয়েকটা বছরে বরিশাল যেভাবে তাদের বিশাল একটা ফ্যান বেস তৈরি করেছে, এখন যদি বরিশাল বা ফরচুন বরিশাল নামে যদি দল না আসে বা বরিশালের যদি দল না থাকে সেক্ষেত্রে ফ্যানদের কথা চিন্তা করলেও তো হয়তো
ক্রিকেটের সৌন্দর্য একটুখানি কমবে, বা আপনি কুমিল্লারও বিশাল একটা ফ্যান বেস রয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে দল সংখ্যা যদি কমে যায়, সেটা 6-এও ঠেকে, তাহলে অবশ্যই বিপিএল এর সৌন্দর্য বা মান একটুখানি হারাবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরেকটা ব্যাপার চিন্তা করছে নাবিল কাছে, যে দল কম হলেও যেন সুন্দরভাবে তার আয়োজনটা ঠিকঠাক করতে পারে। ওই ক্রিকেটার থেকে শুরু করে টিম বয় সবাই যেন নিজেদের স্যালারিটা অন্তত বা পারিশ্রমিকটা ঠিকঠাক ভাবে পায়। সবকিছু মিলিয়ে আসলে এই আলোচনাটা হচ্ছে। নাবিল কায়সার, এমিল, আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন যে বরিশাল যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুবারের, তাদের পার্টিসিপেশনের সমস্যা আছে। ফরচুন থাকছে না, হয়তো অন্য নামে অন্য কোনো গ্রুপ চালাতে পারে। আবার চট্টগ্রাম যেহেতু বাদ পড়ে গেছে, বা এসকিউ স্পোর্টস যেহেতু বাদ পড়ে গেছে, চট্টগ্রামের নামটাই পেছনে চলে গেছে। আমরা জানি ভেন্যু 3টা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, আরেকটা বাড়তে পারে। সিলেটের মালিকানাও আসলে এখনো নিশ্চিত নয়। ক্রিকেট উইথ সামি এবং আরেকজন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সাথে তাদের কথাবার্তা চলছে। তো সিলেট বা চট্টগ্রাম বা ঢাকার কথাও আমরা শুনছি যে কোনো জায়গায় রিমার খার্লেনের নাম এসেছে তদন্ত প্রতিবেদনে, সে কারণে তাদের নিয়ে শঙ্কা আছে। তো যারা আয়োজন করবে খেলা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, তাদের কোনো একটা না থাকা কি আরো বড় দুঃসংবাদ কিনা? তা তো বটেই। আমি নিজেই কয়েকদিন আগে চট্টগ্রামে যখন গেছিলাম, তখন ওই মাঠের পাশে একটা ক্রিকেট মাঠ রয়েছে যেখানে লোকাল ক্রিকেটাররা বা উঠতি ক্রিকেটাররা প্র্যাকটিস করে। তো তাদের কয়েকজনের সঙ্গে গিয়ে কথা বললাম, তারা খুবই আফসোস করে বলছে, ভাই দেখেন যে আমাদের দলের মাঠে বিপিএল হবে, কিন্তু আমাদের নিজেদের নামে যদি দল না থাকে তাহলে আমরা কাকে সমর্থন করব? আপনি নিজেও সিলেটে, চট্টগ্রামে অসংখ্য বিপিএল ম্যাচ দেখেছেন। ঘরের মাঠে ওই দলগুলো যতই খারাপ পারফরমেন্স করুক, সিলেট বা চট্টগ্রামের কথা, তারা ম্যাচ হেরে যাচ্ছে দিনের পর দিন, কিন্তু যেভাবে তারা সমর্থন পায় সেটা অবশ্যই প্রশংসনীয়। বাংলাদেশের ক্রিকেট ফ্যান যে ক্রিকেটটা ভালোবাসে সেটা বোধ করি ওই বিপিএল আসলে টের পাওয়া যায়। আপনি ঢাকার মাঠে যদি ঢাকা নামে দল না থাকে, রাজধানীর নামে দল না থাকে, কিংবা চট্টগ্রামে খেলা হচ্ছে চট্টগ্রামের নামে দল নাই, সিলেটে যদি কোনো দল না থাকে, সেটা অবশ্যই একটুখানি আক্ষেপেরই। তবে আরেকটা ভেন্যু খুব সম্ভবত বাড়তে পারে, সেটা হচ্ছে রাজশাহী। যদি রাজশাহীর নামে দল থাকে, রাজশাহীতে খুব সম্ভবত বা বগুড়ার দিকে একটা বা দুটো ম্যাচ অন্তত আয়োজন করার চেষ্টা করবে বিসিবি। সেটা হয়তো ফ্লাডলাইট না থাকার কারণে দিনের বেলায় ম্যাচটা হতে পারে, সেসব অবশ্য এখনো সম্ভাবনা, এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসে নাই। নাবিল কায়সার, রিফাত এমিল, অসংখ্য ধন্যবাদ মিরপুর থেকে সবশেষ আপডেটগুলো দেওয়ার জন্য। দর্শক, রিফাত এমিল ছিলেন মিরপুরে, এবং বিসিবির যে গুরুত্বপূর্ণ বোর্ড সভা চলছে সেখানে আলোচ্য টপিকের মধ্যে বিপিএল এর দল আছে টেস্ট ক্যাপ্টেন্সি, এবং সামনে আয়ারল্যান্ড সিরিজ আছে, অনেক কিছু নিয়ে আসলে আলোচনা হচ্ছে, এবং এখনো মিটিংটা চলছে যেখানে পরিচালকদের প্রায় বেশিরভাগই উপস্থিত হয়েছেন। তাদের নিয়েই এই বোর্ড সভাটা চলছে, এবং কিছুক্ষণ পরই হয়তো বোর্ড সভা শেষে কোনো একজন স্পোকস পারসন এসে আজকের মিটিংয়ের সামারিটা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.